নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি একটি রান্নার রেসিপি নিয়ে। আর আজকের রান্নাটি হবে, এই দেখুন, এক আঁটি পাট শাক নিয়েছি। এই পাট শাক দিয়ে আজকে ভর্তা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। তাহলে শুরু করা যাক। এবারে পাট পাতাগুলোকে বেছে নিব। কচি কচি পাতাগুলোকে বেছে নিচ্ছি। দেখুন, এরকম কচি কচি পাতাগুলোকে বেছে নিচ্ছি। সবগুলো কচি কচি পাতা বেছে নিয়েছি, এইটুক হলেই হয়ে যাবে। এবারে শাকগুলোকে ভালো করে ধুয়ে নিব। শাকগুলোকে ধুয়ে নিয়ে এসেছি, এবারে কুচি করে কেটে নিব। এইভাবে সম্পূর্ণ শাক কুচি করে কেটে নিব। সবগুলো শাক কেটে নিয়েছি। এবারে উনানটা ধরিয়ে নিচ্ছি। উনানটা ধরিয়ে এবারে কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবারে দিয়ে দিচ্ছি ৫-৬টি কাঁচা লঙ্কা কুচি, কয়েকটি রসুন কোয়া। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো। সবগুলো শাক একসঙ্গে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। সবগুলোকে এবারে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। শাকগুলোকে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিব। কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিলাম। এবারে চাপাটা খুলে নিচ্ছি। শাকগুলোকে এবারে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। শাকগুলোকে কিছুক্ষণ রান্না করে সিদ্ধ করে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 4টি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন, 3-4টি কাঁচা লঙ্কা, সামান্য একটু কালো জিরা। সবগুলোকে এবারে ভালো করে ভেজে নিব। সবগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা শাকগুলো। শাকটাকে এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি।
আবারও কিছুক্ষণ সময় ধরে রান্না করে জলটাকে শুকিয়ে নিব। কিছুক্ষণ সময় ধরে শাকটাকে নেড়েচেড়ে ভর্তাটি তৈরি করেছি। আজকের ভর্তাটি কোনো রকম বাটাবাটি করব না, এমনিতেই রান্না করে নিয়েছি। ভর্তাটি তৈরি হয়ে গেল, এবারে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, পাট শাকের ভর্তাটি তৈরি করেছি। এই ভর্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও একবার ঘরে ট্রাই করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়। রেসিপিটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।